ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, যদি তোমরা আমাকে ভয় করো, আখিরাতে নাজাতের আশা রাখো, তোমাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জীবনে কত কোয়ালিটির মানুষ আছে বাবা, কত ধরনের মানুষ আছে বাবা, সকলের জন্য আমার রাসূলের আদর্শটা নাজাতের ওসিলা বাবা। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ায় কেউ বা গরিব, এই দুনিয়ায় কেউ বা রাজা, এই দুনিয়ায় কেউ বা কর্মচারী, এই দুনিয়ায় কেউ বা গরিবে। আসক, গরিবি কালের কারণে কষ্ট হয়, গরিবি কালের কারণে কষ্ট হয়। আসক, তুমিও গরিব, আল্লাহর নবীও ছিল গরিব, আল্লাহর নবীও ছিল গরিব। আল্লাহর নবী জীবন আদর্শটা দেখে তোমার গরিবি জীবনে সবর আনো বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবীর ঘরে একদিন নয়, দুদিন নয়, একটা না, দুই মাস আল্লাহর নবীর ঘরে উনানে গাড়ি চড়ে না বাবা, কেবল মাত্র শুকনো খাজুর আর পানি দিয়ে আল্লাহর নবী জীবন কাটায় বাবা। অথচ আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে বাদশাহী দিত বাবা। ও আমার ভাইজানেরা, একদিন আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্য এক মালায়েকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবি রাসূল নেবেন? আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবি রাসূল নেবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি গরিবি জীবন নিতে চাই। এই বিষয় তিরমিজির হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি বিসকিনান ওয়া আমিতনি বিসকিনান ওয়াহশুরনি যুমরাতিল মাসাকিন ইয়ামাল কিয়ামাত। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মিসকিন খানাতে খাতে রাখুন, আপনি আমাকে মিসকিন খানাতে অফার দেবেন, আপনি আমাকে মিসকিনদের সাথে হাসরে তুলবে আল্লাহ। কেননা এই গরিবেরা, এই মিসকিনেরা, এই গরিবেরা, এই মিসকিনেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আজকে দুনিয়ার জীবনে অনেক মানুষ আছে যারা দুনিয়ার দোহাই দিয়ে আল্লাহর আইন থেকে দূরে আছে বাবা। আজকে দুনিয়া অনেক মানুষ আছে যারা সংসারের দোহাই দিয়ে আল্লাহর নামাজ থেকে দূরে থাকে বাবা। যদি তাদের বলা হয় নামাজ পড়ো,
বলে তারা সংসারের জ্বালায় নামাজ পড়তে পারিনি বলে না তৌহিদি का डंका आलम में बजवा दिए गमली गिवाले ने पी पी के प्याले कौसर के फरमा दिए गमली गिवाले ने बोलो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहन अल्लाह पाक বড় দয়াবাদ মেখেরিবা যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সগীরাগুলো আল্লাহ এমনি মুছে দেয় বলেন না আল্লাহুম্মা আমিন পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলা শাফিউল মুজনবিন যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আল্লাহর রহমত আজকে দিনে 21 ফুকুল গ্রামে আওলাদে মুজাদ্দিদে জামান উলিলাম চশমে জেরা পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুরের আগমনে এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম আল্লাহ পাক করিয়ে দিয়েছেন এত সুন্দর একটা মজলিসে বসিয়েছে যে মাহফিলে আসলে দিনের আলোচনা কুরআনের আলোচনা শুনে মুমিনের দিলটা মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যাবে মুমিনের ঈমানের ক্ষমতা বেড়ে যাবে শুধু তাই না পাশাপাশি এর ওসিলা করে আল্লাহ পাক আমার আপনার আখিরাতটাকে উজালা করে দেবে বলি সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আল্লাহ পাক বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা দুনিয়া পৃথিবীর জমিনে তোমাকে প্লেন সাউন্ড করতে পারো না কুছি প্লেন সাউন্ড করতে পারো না দুনিয়া পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ আমাকে ভয় করো যারা আমি আল্লাহ আমাকে ডর করো তোমাদের জন্য আমার রাসূলে পাকের ভিতরে উত্তম আদর্শ উত্তম আখলাক বিদ্যমান বলেন সুবহানাল্লাহ অতএব দুনিয়া পৃথিবীর জমিনে আমার রাসূলে পাকের আখলাক আমার রাসূলে পাকের আদর্শ আমার রাসূলে পাকের লাইফ স্টাইল সকলের পছন্দ হবে না সকলের ভালো লাগবে না আমার রাসূলে পাকের আখলাক তাদের কাছে প্রিয় হবে আমার রাসূলের লাইফ স্টাইল তাদের কাছে প্রিয় হবে যারা দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করে আখিরাতে নাজাতের আশা রাখে তাদের জন্য আমার রাসূলের আখলাক নাজাতের ওসিলা হবে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ দুনিয়ায় এত মানুষ আছে
দুনিয়া পৃথিবীর জমিনে এত মানুষ আছে, দুনিয়ার জমিনে এত জাত আছে, এত ধর্ম আছে, এত গোষ্ঠী, এত কোয়ালিটি আছে। সকলের কাছে আমার নবী পাকের আদর্শ, সকলের কাছে আমার নবীর আখলাক প্রিয় হয় না, সকলের কাছে আমার নবীর আদর্শ পছন্দনীয় হয় না। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ তাদের কাছে প্রিয় হয় যারা আল্লাহকে ভয় করে, আখিরাতে নাজাতের আশা রাখে। বলেন সুবহানাল্লাহ। আর আমার রাসূলে পাকের আদর্শ, আমার রাসূলে পাকের আখলাক, আমার আপনার জীবনের সুন্নাত। আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, দুনিয়া পৃথিবীর জমিনে যারা আমার সুন্নাতকে মহব্বত করলো, আমার সুন্নাতের ইত্তিবা করলো, আমি রাসূলে পাক বলি তারা যেন আমায় মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমায় মহব্বত করলো তারা আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বাবাজি, আমার রাসূলের আখলাক, রাসূলের আদর্শ একটা মত, একটা পথ, একটা স্টাইল। এক কথায় আমার নবী পাকের সাহাবারা যে আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছে ওইটা হলো আমার আপনার জন্য সুন্নাত। ওই অনুযায়ী যদি জীবন চালাই ইনশাআল্লাহ তাআলা আমার আপনার আখিরাত কামিয়াবি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পারা নম্বর 28 সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। আল্লাহ বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি কামিয়াবি হতে চাও আমার রাসূলে পাক যেটা দেয় সেটা নাও, আমার রাসূলে পাক যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। কেন? মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের ইতাআত করলো, যারা আমার রাসূলের তাবে হলো, যারা আমার রাসূলকে কপি করলো, তারা যেন আমার আল্লাহ পাকেরই কপি করে নিল। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যারা আমার সুন্নাতের ইতাআত করে, যারা আমার সুন্নাতের পায়রাবি করে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। আর মার রাদিবা আও সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার সুন্নাত থেকে দূরে থাকে তারা প্রকৃতপক্ষে আমি রাসূলে পাক আমার থেকেই দূরে থাকলো। আল্লাহর নবী দয়ার নবী একদিনে বলেন, ও আমার সাহাবারা, আমার তামাম উম্মত আল্লাহর দয়ার জান্নাতে যাবে, আমার তামাম উম্মাহ আল্লাহর দয়ার জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করবে তারা যাবে না। আল্লাহর নবী সাহাবা হুজুর বলে, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আপনাকে কে অস্বীকার করবে? আপনাকে কে অস্বীকার করবে? আল্লাহর নবী বলে, দুনিয়া পৃথিবীর জমিনে যারা আমার সুন্নাত থেকে মুখ ঘুরাবে প্রকৃতপক্ষে তারা আমাকেই অস্বীকার করবে। অতএব দুনিয়ার জমিনে যদি কামিয়াবি পেতে চাও, আখিরাতে যদি নাজাত পেতে চাও, রাসূলের আদর্শ ছাড়া নাজাত পাওয়ার কোনো জায়গা নাই, রাসূলের কালার ছাড়া নাজাত পাওয়ার কোনো জায়গা নাই। এই দুনিয়ার জমিনে কত কোয়ালিটির মানুষ আছে, সকলের জন্য আমার রাসূলের আদর্শ হলো আমার আপনার নাজাতের ওসিলা। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যদি তোমরা আমাকে ভয় করো, আখিরাতে নাজাতের আশা রাখো, তোমাদের জন্য আমার রাসূলে পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে কত কোয়ালিটির মানুষ আছে বাবা, কত ধরনের মানুষ আছে বাবা, সকলের জন্য আমার রাসূলের আদর্শটা নাজাতের ওসিলা বাবা। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ায় কেউ বা গরিব,
গরিবি, এ দুনিয়ায় কেউ বা রাজা, এ দুনিয়ায় কেউ বা কর্মচারী, এ দুনিয়ায় কেউ বা গরিবি। আসক গরিবি কালের কারণে কষ্ট হয়, গরিবি কালের কারণে কষ্ট হয়। আসক তুমিও গরিব, আল্লাহর নবীও ছিল গরিব, আল্লাহর নবীও ছিল গরিব। আল্লাহর নবী জীবন আদর্শটা দেখে তোমার গরিবি জীবনে সবর আনো বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দার নবী প্যারা নবীর ঘরে একদিন নয়, দুদিন নয়, একটা না, দুই মাস আল্লাহর নবীর ঘরে উনানে গাড়ি চড়ে না বাবা, কেবল মাত্র শুকনো খাজুর আর পানি দিয়ে আল্লাহর নবী জীবন কাটায় বাবা। অথচ আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে বাদশাহী দিত বাবা। ও আমার ভাইজানেরা, একদিন আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্য এক মালাইকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবি রাসূল নেবেন? আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবি রাসূল নেবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, এ মালাইকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি গরিবি জীবন নিতে চাই। এ বিষয় তিরমিজির হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি যুমরাতিল মাসাকিন ইয়ামাল কিয়ামাত। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মিসকিনের হালাতে খাতে রাখুন, আপনি আমাকে মিসকিনের হালাতে অফার দেবেন, আপনি আমাকে মিসকিনদের সাথে হাসরে তুলবে আল্লাহ। কেননা এই গরিবেরা, এই মিসকিনেরা, এই গরিবেরা, এই মিসকিনেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আজকে দুনিয়া জমিনে অনেক মানুষ আছে যারা দুনিয়া দোহাই দিয়ে আল্লাহর আইন থেকে দূরে আছে বাবা। আজকে দুনিয়া অনেক মানুষ আছে যারা সংসারের দোহাই দিয়ে আল্লাহর নামাজ থেকে দূরে থাকে বাবা। যদি তাদের বলা হয় নামাজ পড়ো, বলে তারা সংসারের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলে না, বলে না, কথা বলে না। অনেক মানুষ আছে নামাজের কথা বললে সংসারের দোহাই দেয়, অথচ কেউ বা একটা বিবি নিয়ে ঘর করে, কারো বা 2-4 সন্তান নিয়ে ঘর করে, এতেই দোহাই দিয়ে শরিয়াত থেকে দূরে আছে। অথচ আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার 9টা মতন্তরে 11টা বিবি নিয়ে ঘর করে। আল্লাহর নবীর নামাজ তো দূরের কথা, আল্লাহর নবী দিনটাকে কায়েম করে গিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলে, যারা সংসারের দোহাই দিয়ে নামাজ কাজা করো, যারা সংসারের দোহাই দিয়ে আল্লাহর কোরআন জানা থেকে দূরে থাকো, যারা সংসারের দোহাই দিয়ে আখিরাতের চিন্তা ছেড়ে দুনিয়া দুনিয়া করো, সেদিনে কি এই দোহাইটা, এই অজুহাতটা আল্লাহর কাছে টিকবে বলে মনে হয়?
ধোপে টিকবে না। কেননা তুমিও সংসার করো, আমার নবী পাকও করে। তোমার ঘরে একটা বিবি, আমার নবীর ঘরে 9টা মতন্তরে 11টা বিবি ছিল বাবা। যে সব চালাকি সেদিন চলবে না। ছেলে ফুলের দোকায় ওদের মানুষ বলে ছেলেদের একটু গুছিয়ে দিয়ে যায়, ওদের ভবিষ্যতে কি হবে। চাচা তোর ভবিষ্যতে কি আছে তুই নিজেই জানিস না, তুই ছেলের ভবিষ্যৎ করছিস। আরে ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে নিজের আখেরাত বরবাদ করছে। অথচ আল্লাহ পাক কালাম বলে, আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে সেই দিনে তোমার পিতামাতা তোমার থেকে দূরে সরে যাবে, সেই দিনে তোমার বেটা বেটি তোমার থেকে দূরে সরে যাবে, সেই দিনে তোমার ভাই তোমার থেকে দৌড়াবে, সেই দিনে তোমার আদরের স্ত্রীটাও সেই দিন তোমাকে রেখে দৌড়াবে। কেন? সেই দিনটা এমন একটা অবস্থা হবে, আমার আল্লাহ সকলকে ব্যস্ত করে রাখবে, যে যার কৃত কর্মের জন্য ব্যস্ত হয়ে থাকবে। বাবাজিরা, দুনিয়ার সামান্য ময়ে পড়ে আল্লাহর আখেরাত নষ্ট করো না, ক্ষতি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়া দুদিনের, আখেরাত চিরদিনের। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সিলসিলা পুরপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা পুরপুরা আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। সিলসিলা পুরপুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটে কলম বিরাদাকার, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমারি ওসিলায় কাটে কলম বিরাদাকার, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। তোমারি শরণে যাই ফুরফুরায়, রওজা দেখে জুড়াই মনের ব্যথা। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। বাতিলের আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলায় বাতিল ইলম আলোয় আলোকিত বাংলার জমিন। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। তাকবীর, নারে তাকবীর। একটু মুহাব্বতে গুলো না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার বিজনেরা, ও যুবকেরা, আল্লাহর নবী, তার নবী, প্যারা নবী আমার খয়বার
খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু অবসর হলেন বাবা, আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। ওই না সময় সাল্লাম বিন মিশকামের স্ত্রী জায়নাব বিনতে হারেসা আল্লাহর নবীর জন্য বকরির গোশতখানা রান্না করে আল্লাহর নবীর জন্য পাঠিয়ে দিল বাবা। আল্লাহর নবী দয়ার নবী ওই হাদিয়ার গোশতখানা পেয়ে, হাদিয়ার গোশতখানা পেয়ে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে আখানে বসে গেল। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত মুখে দিল বাবা। যেই না গোশতটা মুখে দিয়ে খেয়ে নিল, আল্লাহর নবীও আর একটা গোশত নিজে মুখে দিলেন। তবে না, আল্লাহর নবী আমার গোশতটা মুখে দিয়ে ফেলে দিল। গোশতটা ফেলে দিয়ে সাহাবা হুজুর এখানে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত তোমরা খাবে না বাবা, এই গোশত তোমরা খাবে না বাবা। কেন না? ইন্না কাদাল আদমা লা ইখবিরনি আন্নাকুম মাসমুমুন। এই হাড্ডি আমায় বলে, এই হাড্ডি আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত বাবা। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী সাহাবারা এই গোশতটার খেলো না। আল্লাহর নবী এবার অর্ডার করে, ও আমার সাহাবারা যাও বাবা যাও, এই মহিলাটাকে নিয়ে আমার কাছে হাজির করো বাবা, আমার ঘরে উপস্থিত করো বাবা। কেন গোশতে বিষ মিশায়, কেন বিষ মাখানো গোশত আমার এখানে হাদিয়া করে? আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি এটা জানতে চাই। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর ওয়ার্ডার, দয়ার নবীর ওয়ার্ডার, আল্লাহর নবী সাহাবারা ওই মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে, দয়ার নবীর কাছে হাজির করে। আল্লাহর নবী ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে, আগে খুদি মহিলা জায়নাব বিনতে হারেসা, বলো না বিষ মাখানো গোশত কেন হাদিয়া করো, বিষ মাখানো গোশত কেন হাদিয়া দাও? এই মহিলা জবাব দিয়ে বলে, আরাদনা ইন কুনতা কাযিবান নাস্তারিকু। ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যা নবী গান, আপনি যদি মিথ্যা নবী গান, আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব। ওয়া ইন কুনতা নবিয়্যান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী গান, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, ইহুদি মহিলা আল্লাহর নবীকে জানে মারতে যায়, আল্লাহর নবীকে প্রাণে মারতে যায়। এরপরেও আল্লাহর নবী ইহুদি মহিলাটাকে ক্ষমা করে দেয় বাবা। তবে তবে ওই মহিলার হাদিয়ার গোশতটা খেয়ে আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে বাবা। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাব স্বরূপ আল্লাহর নবী ওই মহিলাটাকে হত্যার অর্ডার করে বাবা। ও আমার বিজনেরা, এ বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা নিসার শেষের দিকে আয়াত সামনে করে 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতল। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমাদের কারো হত্যার